জানি না, আমার মনে হচ্ছে এবার বুঝি করা হতে পারে। রঘুবীর করুন, আমার শঙ্কা যেন মিছে হয়। মা, চাষিরা কিন্তু বলেছে বৃষ্টির সময় এখনো চলে যায়নি। আসলে অনেক সময় কি হয়, বছরে বৃষ্টি পিছিয়ে যায়, এবারও হয়তো সেরকমই, কিন্তু বৃষ্টি যে হবে না এরকম আশঙ্কা কিন্তু নেই, তাই না মোড়ল মশাই? ওই হলেই ভালো বাবা। মা, তাহলে আমরা কি এই তালুক থেকে এখন অন্য তালুকে যাব? কারণ সেখানে প্রজারা আমাদের জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ বাবা, যেতে হবে, সেখানকার দশাও গিয়ে দেখতে হবে। আর শোনো, মুকিমপুর আর রজবশাহী এলাকায় তুমি লোকজন পাঠাও, কেমন? এবার আগে থেকে সব জায়গায় অন্ন সত্তর করার ব্যবস্থা করতে হবে। আগের বার যখন মন্বন্তর রয়েছিল তখন অন্ন সত্তর খুলতে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর আমি চাইনি আমার পেজারা কেউ না খেতে পেয়ে মরুক। তো বেশ তো মা, তাই হবে। আপনি আগে চারিদিকটা ভালো করে দেখে নিন। আমি আর আটামশাই তো আছি, আমরা সব ব্যবস্থা করে দেব। আচ্ছা রামধন বাবু, যে আগে ওই মহিম সাহের দিকটা আপনি কয়েকজন কর্মচারীদের পাঠান, তারা সেখানে দেখে আমাদের জানাক সেখানকার কি অবস্থা। আগে মা, আমরা এবার তাহলে এগোই। আসুন, আপনি একটু সাবধানে পা ফেলবেন মা, মাটির যে অবস্থা। দে 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 দেখ। ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই। আসলে আমিও এককালে গরিব ঘরের মেয়ে ছিলাম কিনা, ফসল না পালার কষ্টখানা খুব ভালো করে বুঝি আমি, তাই হয়তো এত উতলা হয়ে পড়ি। মা, মা, দিদমারা এসে পড়েছেন, আমি ঘাটে পালকি নিয়ে যাচ্ছি। যাও বাচ্চা, চলো। এ কি মা, এর মধ্যে এসে পড়লেন? দেখলি তো চটকো কি, তার মানে সেরকম কোনো কেতিই হয়নি, মা শুধু শুধু চিন্তা করছিলেন। মাঝখান থেকে আমাদের তহবিল থেকে খাজনা বাবদ কত টাকা চলে গেল কোম্পানির কাছে। দিদি, তুমি এসব কেন কইছো কও তো? মাকে আগে ফিরতে দাও না। বড় বউ, তুই বরং একটা কাজ কর, তুই এখন হেসেলে যা, গিয়ে দেখ খাবারের মতো কিছু আছে কিনে। মা যাত্রা পথে নিশ্চয়ই কিছুটি মুখে দেননি, আর তিনি আর বড় জামাই দাদাও তো খাবেন। যা। হ্যাঁ মাসিমণি, আমি দেখছি। বলছি কি, আগে শরবত করতে কই? হ্যাঁ তাই কও নে। আর সত্যি বাচ্চা, তুমি আর সংসার করতে কবে শিখবে? হ্যাঁ, তোমার নিজের হুঁশ হলো না, এতগুলো মানুষ আসছে, তাদেরকে তো কিছু খাওয়াতে হবে। সত্যি বাপু। তারপর নিটিল পাই, যাও এখন যাও, চাপা ক্যান্টিকে গিয়ে কও, যাও। দাঁড়িয়ে দেখো নে, যাও। দাঁড়িয়ে আছে এখন। দিদি, সর্বক্ষণ মেয়েটাকে এভাবে বকাবকি কেন করো? বিচারি তো চেষ্টা করছে। দাম দিকি চেষ্টা, ওর মতো বয়সে না আমরা পাকা জিন্নি হয়ে গেছিলাম, ওর মধ্যে তো শিকিবাক নক্ষণ আমি দেখতে পাচ্ছি। এসো 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 এসো, পালকি ভেতরে নিয়ে এসো। সাবধানে সাবধানে, আস্তে নামাও, পালকি নামাও। পালকি এখানে বাইরে নিয়ে চলো। চলো। মা, তোমার মুখ কেমন হয়ে আছে কেন? কোনো বড় ক্ষতি হয়েছে নাকি? মা ঠিক এ কি, আর একটা গ্লাস কই? আমি
আমি খাবো না, তুই বরং আমার তুই জামাই কেটে যা। না মধু, বেঁচে থাকো মা। মা, আবার কি হলো আমাকে একটু স্পষ্ট করে কইবে? না মানে কাজ না তো বিলি করে এলে, এখন আবার কি এমন হয়ে গেল যে তুমি? আমার মনটা বড় খুব ডাকছে জানো তো বড্ড। আচ্ছা বাবা রামচন্দ্র মতো তোমরা তো নিজে চোখেই দেখলে, এবার খরা হওয়া নিশ্চিত নয় কি? এরপরে কতই বা বৃষ্টি হবে বলো দেখি। মা মা আপনি এতটা উতলা হবেন না। আপনি যদি বলেন তাহলে মহলগুলোয় খবর পাঠাতে পারি, আগে থেকে অন্নছত্র খোলার ব্যবস্থা করবে তারা। মতো আগের বার যখন অন্ন চত্বর খোলা হয়েছিল তোমাদের বাবা মশাই বেঁচে থাকতে মনে আছে? কত মানুষ না খেতে পেয়ে রোগা জড়চিহ্ন অবস্থায় গা ছেড়ে শহরে চলে এসেছিল তুমি তো অন্যের জন্য। কিন্তু প্রকৃতির ক্ষোভ যদি একবার পরে, আমি একা তো সক্ষম মানুষকে অন্ন জোগাতে পারবো না। আর তাছাড়া শুধু আমাদের বেচারাই বা কেন, তাছাড়া অন্যান্য সকলে সব মানুষের যে কত ক্ষতি হবে তোমরা একবারও ভেবে দেখেছো? আমি তাই ভাবছি এই অবস্থা আগে থেকে আটকানোর কোনো উপায় নেই। আচ্ছা মা, আপনি কেন এত ভাবছেন বলুন তো? আরে একটা কিছু ব্যবস্থা বেরোবে। আর মথুর তো আছে, মথুর দেখবেন ঠিক একটা পথ বাতলাবে। কি মথুর? হ্যাঁ মা, আমি একটা কথা কইব। মা, আমরা যদি সকলে মিলে কাশিধাম যাত্রা করি, ওখানে গিয়ে মা অন্নপূর্ণার আরাধনা করি। মা আগেও তো মা অন্নপূর্ণার কৃপায় সকলের মুখে অন্ন তুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু সকলে মিলে এখন কাশিধাম, মা সকলে মিলে কাশিধাম গেলে তো এখন অনেক ব্যবস্থা করতে হবে। আর কাশিধাম তো বাড়ির পাশে নয়। হলেই বা কি মতো, আমি অনেকদিন ধরে ভাবছি তীর্থে যাব। অনেক কাল হলো সংসারে বাধা পড়ে আছে, তাই চটকু কি যেমনটা চাইছে তেমন ব্যবস্থা করো মতো। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা তোমাকে একটু বলি ছোট শালি। আমি বলছি এই পুজোটা যদি কাশিধামে গিয়ে না করে যদি বাড়িতে করা যায় তাহলে কি খুব অসুবিধে? বড় জামাই দাদা, কাশিধামেই তো মায়ের বাস। আমি আগে অনেকবার ভেবেছি ওখানে গিয়ে নিজের হাতে মায়ের পুজো দেব। মা, আমি এখানে মায়ের গড় প্রতিষ্ঠা করে নিজের মাথায় নিয়ে যাব। কাশি ঘাটে ওখানকার গঙ্গায় সে গড় বিসর্জন দেব। বড় জামাই দাদা, কলকাতায় বসে তো এ কাজ হওয়ার নয়। কিন্তু এতে তো অনেক খরচপত্র লাগবে। না মানে আসলে তো এই কাজ না দিতে গিয়ে অনেক টাকাই চলে গেছে তহবিল থেকে। এখন যদি পদ্ম, খরচপাতি নিয়ে এত চিন্তা করুন। চিনি যোগান চিনতে মন, আমরা কে এইসব চিনতে করবা? বাবা রামচন্দ্র, মতুর, তোমরা বরং নাতিদেরকে বলো কাল থেকেই যেন সব ব্যবস্থা শুরু হয়ে যায়। চটকু কি যেমনটা চাইছে ঠিক তেমনটাই হবে। জয় মা অন্নপূর্ণা, সকলকে রক্ষে করো মা, সকলের মুখে অন্ন জোগাও তো। জয় মা।
যা যা কইলাম ঠিক করে নেকো কিন্তু, কেমন? ভুল যেন না হয়, ঠিকভাবে। মা ও ব্যস্ত? ওদিকে জানো কি হয়েছে? কি হয়েছে? কাশি যাচ্ছ শুনে ওই বাড়ির দোলগিন্নি দত্তগিন্নি সকলে তো এবার তোমার সঙ্গে কাশি যাত্রা করতে চাইছেন। এবার কতজনের যাত্রা করার ব্যবস্থা তুমি করবে কও দেখি? দিদমা, আপনার ডাবের জল। আয় নাথবু, এখানে রাখ, তুই এখানে থাক। আর পদ্ম একা একা তীর্থযাত্রা হয়নি, সকলকে নিয়েই তীর্থযাত্রা করতে হয়, আর সেই আলোচনাই তো হচ্ছে। তা মতুর কোথায়? মা 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 যদু আজই কাশি রওনা হচ্ছে। সেখানে গিয়ে আমরা বাড়ি ভাড়া করব না বাড়ি নেব সেটা আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। তো যদু একা কেন গেল? যদুর সঙ্গে তো ভূপালকেও পাঠানো উচিত ছিল, তাহলে দুই ভাই মিলে একসাথে অনেক সিদ্ধান্ত নিতে পারতো। ওমা, ভোপাল গেলে কি করে হবে পদ্ম? এদিককার তো সব কাজকর্মর ভার মথুরা রামচন্দ্রের ওপর পড়বে, বাকিরা তো এ দায় নিতে পারবে না। আর মতুর, শোনো, তুমি নাতিদের সাথে কথা কয়ে দেখে নাও কত নৌকা নাগবে না নাগবে, আমি সবকিছু করে দিয়েছি। ও ভোপাল, তুমি তোমার বাবা মশাইকে বুঝিয়ে কও। মা এইভাবে বাপ বেটার সম্পর্কটা ঠিক করতে চাইছেন বটে, কিন্তু তা যে অবার নয়। দারিকা, খাতাটা আমায় দাও। চটকুকি শোন, দেখে তো মনে হচ্ছে মতির বাবুর মেজাজ এখনো গরম। মা, 4খানা নৌকো কুটুম্বদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে এমনিতেই তো আমাদের 2খানা নৌকো যাচ্ছে, আর নৌকোয় যা হিসেব দেখছি তাতে সব নৌকো তৈরি হয়ে এবছর কাশি যাত্রা করা যাবে তো? তা বললে কি হয় মতো? আর গোপাল তো আমাকে আশ্বাস দিয়েছে, সে প্রাণপণে চেষ্টা করে হলেও সব নৌকো তৈরি করাবে। কি দাদা, তুমি পারবে তো? পারবো দিদমা, তুমি চিন্তা করো না। কতগুলো নৌকো রাখবে শুনে? আগে বড় দিদি 25খানা। কি পদ্ম, 25খানা নৌকো কম হবে বলছো? আচ্ছা বদিদি, মা 25খানা নৌকো? তুমি কি সমুদ্রে বাণিজ্য করতে যাচ্ছ নাকি? মাসিমণি, এতদিন পর দিদমা যাবে, 1খানা বজরা দিদমার একার লাগবে, আর মালপত্রও তো নেহাত কম নেই। আর যারা যারা যাবেন তাদের জন্য নামে নামে নৌকো ধরেছি। আর চাল ডাল তেল লবণ এসবের জন্য 4টে গাড়ি যাবে, খড় বিচলি যাবে। 6 মাসের জন্য যাওয়া হচ্ছে, গাভীও তো প্রয়োজন। আর কতটা কি খাবার দাবার যাবে সেটার একটা হিসেব করা দরকার। আগে মামামশাই, দাদা এইসবের হিসেবে এখন থেকে কি করে করলে চলবে বলো? আত্মীয় স্বজন যাবেন, আমরা যাব, তারপর প্রতিবেশীরা যাবেন, এইসব হিসেব তো এখন থেকে করা যাবে না, আর কাউকে তো ফেলে রেখেও যাওয়া যাবে না। তাহলে আর কি, তোমার যা মনে হচ্ছে তাই করো, সকলকে নিয়ে যাত্রা করতে যাও। মানে এমনিতে এরকম বিনা পয়সা যাত্রার নৌকো কেউই ছাড়বে না, তাই না মা? মা আমি কইছি কি, যাদেরকে শুধোনো হবে তাদের নামগুলো লিখে নি। মা মা আমি তাহলে গিয়ে এখন সরকার মশাই আর দেওয়ান মশাইয়ের সাথে টাকার হিসেবটা করে ফেলি। মতুর, বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণার কিপে নিতে যাচ্ছি, এখন এসব চিন্তা করো না। সকলের মুখে যদি অন্ন জোটে তাহলে আমাদের আর কাজ না অভাব হবে না, টাকা আপনা আপনি আসবে।
এ আমার তীর বিশেষ। আর তাছাড়া তীর তো অত সোজা নয়। এখন পেজাদের কল্যাণ ছাড়া আর কিছুই মাথায় রেখো। আমি আজ থেকেই সংযম করা শুরু করব। আর মতুর, তুমি আজ থেকেই নাম গান দান ধ্যানের সবকিছু ব্যবস্থা শুরু করে দাও, কেমন? সেসব ব্যবস্থা তো হয়ে যাবে মা, কিন্তু আপনার সংযম করা মানে তো নাকে আপনি কষ্ট করবেন। শরীর কিন্তু সুস্থ রাখতে হবে মা, অতটা পথ যাবেন আপনি, দয়া করে এই কথাটা মাথায় রাখবেন। আমি দিব্য আছি মতুর, তুমি এত চিন্তা করো না আমাকে নিয়ে। মা, আমিও তোমার সাথে সংযম করতে চাই। আর কইছিলাম কি, আজকে কি মায়ের গদ স্থাপনের ব্যবস্থা করি তাহলে? আচ্ছা ঠিক আছে, আমি বরং এখন যাচ্ছি ভট্টাচার্য টাওয়ারের সাথে গিয়ে ওই ঘট স্থাপন নিয়ে সব কথা কয়ে আসি। আর দারিকা, গোপাল, তোমরা কিন্তু আজ থেকে কাজ শুরু করে দাও, কেমন? আমি আসছি। দারিকা, আয় আমার সঙ্গে। হ্যাঁ দাদা। মা, আপনি একটু এসেলে আসবেন? চলো। আমিও যাচ্ছি। না না না, তোর টুকি তুই থাক। এমনিতেও তো চাকর বাকররা কি খাবে কি নিয়ে যাবে সেগুলো তো দেখতে হবে। এটা তুমি কি কিছু দেখেছো বাচ্চা, না আমার জন্যই বসে আছো? না মা, আমি খোঁজ নিয়েছি, কিন্তু দুপুরে কজন খাবেন সেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এসো এসো, আমি দেখছি। এসো। এবার আমার কথা শোনার পালা তো, এক্ষুনি তো শুনতে হবে। শরীরে অত্যাচার করে দমকম্ম আইনে সংযম করা কি প্রয়োজন? সংযম করা মানে তো আর খাবার ছেড়ে দেওয়া নয়। এইসবই তো কইবেন। কন, শুনছি। আমি আর কিছু বলবো না, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। শুধু মনে করিয়ে দিতে চাই, কবরেজ মশাই কিন্তু বলেছেন তোমার যেন পেট খালি না থাকে। এরপর অসুখ বিসুখ হলে আমি আর দায়িত্ব নেব না, তখন ডেকো তোমার বড় বেটাকে। মা, মা আমার হিসেবের খাতা। শুনলি তো বাবা মশাই কি কইলেন? বাবা মশাই তো ঠিক কথাই বলেছেন মা, তোমার শরীর ভালো নেই, কবরেজ মশাইয়ের কথা তোমার শোনা উচিত। বাপ বেটা দুজনেই সমান, শুধু শুধু শাসন আর শাসন। মা একটা কথা বলবো, বাবা মশাই রাগ বোধহয় সহজে পড়বে না। তুমি আর শুধু শুধু রাগ ভাঙানোর চেষ্টা করো না, তাতে তোমারই কষ্ট বাড়বে। আমি আসি। সকলের মুখে খাবার তুলে দাও মা, আমি তোমার দামে গিয়ে তোমার পুজো দেবো। শুনেছি কাশি দামে গিয়ে কিছু চাইলে নাকি
কারো বাসনা অপূর্ণ তাকে নেই, তাই এত কাণ্ডি করে কাশি যাত্রা করছে। দেখো মা, আমাদের বাসনা যেন পূর্ণ হয়, অপূর্ণ না থাকে।